হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। দেখো, আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কাটা বাছা সম্পূর্ণ আমার কমপ্লিট চিংড়ি মাছ। আর এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছকে প্রথমে। তো চলো ফটাফট দেরি না করে আজকে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করবে। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি তোমাদের করে দেখাবো। প্রথমে দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এটা ননস্টিকে রান্না করছি না, কড়াইয়ে করছি। তোমরা চাইলে ননস্টিকেও করতে পারো। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে অল্প আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো অনুযায়ী, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তেল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। আর এখানে আমি অল্প করে তোমাদের চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো, তোমরা চাইলে বেশি পরিমাণেও করতে পারো একই প্রসেসে। তো চলো তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি সাদা জিরে, আর নিয়েছি গরম মশলার মধ্যে এলাচ, আর নিয়েছি লবঙ্গ, আর একটা মতো দারচিনি, আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। আর একটা লাগবে, সেটা হলো নারকেলের দুধ। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যেটা সব থেকে প্রয়োজন বেশি, সেটা হলো নারকেলের দুধ। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো এখন ফটাফট করে কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চিংড়ি মাছগুলো দেখো, এদিকে আমার ভাজা মোটামুটি কমপ্লিট। চিংড়ি মাছগুলো বেশি ভাজার খুব প্রয়োজন নেই, কেননা তো চিংড়ি মাছগুলোকে আমি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। চিংড়িগুলো যখন হালকা লালচে হবে তখনই তোমরা তুলে নেবে। তো এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিলাম একটা মতো দারচিনি, একটা মতো লবঙ্গ আর এলাচ। তো দিয়ে এবার মশলাটা ভালো করে আমাকে ভেজে নিতে হবে। মশলাটা দেখো হালকা জল জল আছে, সেই কারণে আমি একটু হালকা আছে ভেজে নেব মশলাটাকে খুব ভালো করে। মশলাটা অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলার গায়ে জল ছেড়ে দেয়। এবার দেখো, এখানে আমি নারকেলের দুধ করে নিয়েছি। তোমরা চাইলে যদি নারকেলের দুধ না বানাতে পারো তাহলে এমনি কাঁচা দুধও তোমরা দিয়ে দিতে পারো, মানে গরুর দুধ, সরি কাঁচা দুধ না, গরুর দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে সেই দুধটাও দিতে পারো। এবার দেখো, আমি মশলা আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। মশলার গা থেকে দেখো হালকা হালকা তেল বেরিয়ে এসছে। এবারে এইখানে আমি মশলাতে অ্যাড করব টমেটো পেস্ট। মশলা যখন একেবারে পুরোপুরি কষা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু টমেটো পেস্টটা আমাদের এখানে দিতে হবে। তার আগে যদি আমরা টমেটো পেস্টটা দিই তাহলে মশলার গন্ধটা কিন্তু থেকে যাবে। এবার আমি টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা দেওয়ার পরে আরও ভালোভাবে আমাদের কষে নিতে হবে। আর তোমরা চাইলে এখানে কিন্তু কষার সময় একটুখানি তেলও অ্যাড করতে পারো। তেলটা যে যেরকম খাবে সেইভাবেই অ্যাড করবে। আমি এখানে একটুখানি তেল এখন অ্যাড করব, কেননা আমি প্রথমের দিকে একদম খুব কম পরিমাণে তেল দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো দেখো, এবারে তেল দেওয়ার পর আরও ভালো করে পেস্ট করছি। চারিধারিতে মশলাগুলো যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর খুব ভালো পরিমাণে আমি মশলাটাকে পেস্ট করছি। একেবারে মশলা কষানো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। তো তেলটা আমি আরও একটু পরিমাণে দিয়ে দিলাম। আমার মনে হলো একটুখানি তেল কম কম মনে হচ্ছে, তো তেলটা একটু আমি চকচকে ভাবটা আনার জন্য তেলটা এখন আবার একটু দিয়ে দিলাম। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে নারকেলের দুধটা দেওয়া যাবে না, তাহলে কাঁচা তেলের, সর্ষের তেলের একটা গন্ধ থেকে যাবে। তেলটা ভালো করে দেওয়ার পরে আরও ভালো করে মশলাটাকে কষাতে হবে। বেশ অনেকটা সময় ধরে মশলা কষাতেই থাকতে হবে। এবার পুরো মশলাটা যখন কষা হয়ে যাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এবং যে গ্রেভিটা মশলার সেটাও কিন্তু সেটা থেকে অনেকটা তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো। আর নারকেলের দুধ দেওয়ার আগে বলি, এই মশলা কষানোর সময় নুন হলুদ যতটা পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণে দিতে হবে। কিন্তু নারকেলের দুধ দেওয়ার পরে নুন হলুদটা দিলে কিন্তু ততটা টেস্ট হবে না। দেখো, মশলাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি খুন্তির সাহায্যে তুলে দেখিয়ে দিলাম কতটা মশলা পেস্ট করা হয়েছে, কষা কমপ্লিট হয়েছে। এবার আমি নারকেলের দুধ ইউজ করলাম এর মধ্যে। নারকেলের দুধ দেবার পরে কিন্তু আর জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। নারকেলের দুধটা দেবার পরে আমি দেখো চারি সাইডে সমানভাবে একটুখানি নেড়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়। চারিদিকে সমানভাবে নেড়ে দেওয়ার পর আমাকে একটা ঢাকনা এখন ইউজ করতে হবে। হালকা ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ 2 থেকে 1 মিনিট, 1 থেকে 2 মিনিট সরি। তো ঢাকনা তুলে এবার দেখো দেখো আমার পুরোটা কিন্তু ঝোল টকবক করে ফোটা, মানে গ্রেভিটা ফোটার মতো হয়ে গেছে। এবার আমি এখানে ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই চিংড়ি মাছটা ছাড়তে হবে। চিংড়ি মাছ ছাড়ার পর আর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। চিংড়ি মাছ ছাড়ার বেশ 2 থেকে 1 মিনিট পরেই
মালাইকারির গন্ধটা বেরিয়ে আসবে, তখনই বুঝতে পারবে মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে তোমরা প্রয়োজন মতো একটুখানি চিনি অ্যাড করবে চিংড়ি মাছটা দেবার পরে। আবারও আমি চিনি অ্যাড করার পরে আবারও আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কা চিড়ে দিলে বেশ গ্রেভিটা খেতে বেশ সুন্দর হয়, কাঁচা লঙ্কার একটা গন্ধ বেরিয়ে আসে, আর মালাইকারিটার টেস্টও দারুণ হয়। তো এইবার দেখো আমার মালাইকারি পুরো কমপ্লিট। এখানে আমাকে ইউজ করতে হবে সানরাইসের একটা গরম মশলা, আর দিতে হবে সামান্য পরিমাণে ঘি। তো চলো আমি এই সামান্য পরিমাণে গরম মশলা আর সামান্য পরিমাণে ঘিটা অ্যাড করে দিই। এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিতে হবে, খুব একটা বেশি পরিমাণে গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। হালকা গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে ঘেটে তারপরে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। চিংড়ি মাছের মালাইকারিতে তোমরা চাইলে একটুখানি ঘি যদি অ্যাড করতে না চাও তাহলে নাও করতে পারো, তবে ঘি অ্যাড করলে গন্ধটা বেশ ভালো বেরিয়ে আসে চিংড়ি মাছের মালাইকারির। তো চলো এবার আমার পুরো কমপ্লিট, ঘিটা দিয়ে দেই, অল্প একটু জাস্ট ঘি দেবো। দেখো কতটা কম পরিমাণে আমি দিচ্ছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো যেহেতু আমার চিংড়ি মাছের মালাইকারিটা অল্প পরিমাণে হয়ে গেছে তাই আমি অল্প একটু ঘি দিলাম। এবার আমি নামিয়ে নেব। তো চলো আমি নামিয়ে নিয়ে তোমাদের ফাইনাল লুকটি দেখাচ্ছি একেবারে। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি, অসাধারণ টেস্টি হয়েছিল। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে করছি তাই তোমাদের বলে দিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল। তোমরা এভাবে রেসিপিটা রান্না করো, আশা করি ভীষণ ভালো হবে। তো আজকের রেসিপি যাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর চলো যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, নেক্সট দিন তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।